ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব একটু সামান্য শুকনো মরিচের গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি জিরা। আস্ত জিরাটা একটু ব্যবহার করে নিলাম, সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি। এখানে অ্যাড করে দিব এখন দেশি ডিম। এখানে 2টি দেশি ডিম অ্যাড করে দিলাম। আসলে প্রিয় দর্শক, এটা কী হতে চলছে পুরো ভিডিও দেখতে থাকুন। এখন এখানে দিয়ে দিচ্ছি, দেখুন এটা কি দেখে চিনতে পারছেন, এটা হচ্ছে বাঁধাকপি। এই বাঁধাকপি দিয়ে হাত দিয়ে চটকিয়ে এখন মেখে নেওয়ার পালা। বাস সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি, মাখাতেই সুন্দর লাগছে। এখন দিয়ে দেব চালের গুঁড়ো, পরিমাণ মতো এখানে 1 কাপের মতো চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম ময়দা। বাস ময়দাটা দিয়ে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি। দেখুন এখন ব্যাটারটা তৈরি করার পালা। একটু মনে হচ্ছিল পাতলা, তার কারণে আবারও একটু চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। বাস দিয়ে হাত দিয়ে সুন্দর করে চটকিয়ে আবারও মেখে নিচ্ছি। বাস এভাবেই ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল। এখন আমি এটা কি তৈরি করতে চাচ্ছি প্রিয় দর্শক, দেখেই হয়তো বুঝতে পারছেন। আর এখন দেখুন, এটা হচ্ছে ফ্রাই প্যানটা হিট দিয়ে তেল দিয়ে দিলাম। বাস তেলটা হিটের পরে এখন দিয়ে দেব একটা করে শেপ তৈরি করে নিলাম চামচের সাহায্যে, কি পাকোড়া। আসলে এই পাকোড়াটা কিন্তু সিজনে একবারই পাওয়া যায়। এই পাকোড়াটা খেতে ভীষণ মজা লাগে। বাঁধাকপির পাকোড়া পেলে তো মন ভরে যায়। আসলে গোটা বাড়ি মনে হচ্ছে ঘ্রাণে ভরে গিয়েছে। আর এই পাকোড়াটা ভাজতে গিয়ে আমার মায়ের কথা আমার মনে পড়ে যায়। মা যখন ভাজতো আমরা ভাই বোনেরা সবাই একসঙ্গে বসে থেকে খেতাম। আর মা তো রান্না করতো মাটির চুলায় রান্না করতো, আমরা পাশ দিয়ে বসে বসে থাকতাম। আসলে শৈশবের কথা মনে পড়ে গিয়েছিল। বাস দেখুন এক এক করে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এই যে মসমসে পাকোড়া আমার তৈরি হয়ে গেল। এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এটা যে খেতে কি মজা লাগে, আমার বাচ্চা তো খুব পছন্দ করে এবং আমিও খুব পছন্দ করি। এক এক করে এভাবেই সুন্দর করে আবারও ভেজে ভেজে নিচ্ছি। আর এটাতে তেল কিন্তু তেমন একটা বেশি লাগে না, ফ্রাই প্যানের তেল